মতে হিন্দু মানে চিন্তা করলে ওপেনিং যেন বড় সড়ো লোক আনতে হবে, যেন আমরা নিয়ে আসি রাষ্ট্রপতি মুখ নিয়ে আসি তো আমরা। তো হিন্দু মানে চিন্তা করলে আমি কাউকে না ব্রহ্মাকে নিয়ে আসবো, ব্রহ্মা এসে ইনগ্রেশন করবেন এটাকে, ওপেনিং করবেন এটাকে। তা তিনি ব্রহ্মলোকে চলে গেলেন সোজা। ব্রহ্মলোকে ব্রহ্মাকে নিমন্ত্রণ করতে করতে তার যে একটা যুগ কেটে গেছে সেটা তার খেয়াল ছিল না। ব্রহ্মার রাস্তা তো কম না এখান থেকে। সেই হিন্দু চলে গেলে ব্রহ্মলোকে কি যেতে পারবেন কি? যাওয়া সম্ভব। তিনি ছিলেন, কালকে বলেছিলাম আমরা, ব্রহ্মার 26তম পুত্র। তো সাধারণ সে যেতেই পারেছে, বাবার কাছে গিয়ে গেছেন। তো গিয়ে তিনি যখন নিমন্ত্রণ করে ফিরে এলেন তখন তার যুগ কেটে গেছিল সেই সময়তে। তো ব্রহ্মা এসে এইখানে এসে অবস্থান করেছিলেন এই গিরির পর্বতে, তখন তার নাম হয়েছিল ব্রহ্মগিরি। সেই ব্রহ্মগিরিতেই ব্রহ্মা প্রথম বিষ্ণু তপস্যা করেছিলেন। এখানে যেতে দেবেন চতুর্ভুজ নারায়ণ দেখবেন, বিষ্ণু দেখবেন, এখানে জগন্নাথ দর্শন করতে পারবেন না। এখন এই বিষ্ণু যে আলালনাথ, তা তিনি যে জগন্নাথ, তিনি জগন্নাথ রূপে প্রকাশ পেয়েছিলেন কার কাছে? শুধুমাত্র চৈতন্য মহাপ্রভুর কাছে। আমরা দেখবো এখানে বিষ্ণু, মহাপ্রভু তাকে জগন্নাথ দর্শন করেছিলেন তাকে। তো এই আলালনাথে একজন সেবক ছিল। তো সেই সেবক একবার বাইরে কোনো কারণে কোনো কাজে গিয়েছিল, আর সেবা ভাটা কাকে দিয়ে যাবে, কোনো কাউকে পাচ্ছে না। তার ছিল ছোট ছেলে একটা। সেই ছেলেকে বললো যে তুমি না একটু ভোগ লাগিও, আমি ঘুরে আসবো তারপরে আমি আসবো। তো ছোটো ছেলে কী করে, ঘরে এরকম মা রান্না করে দেয়, তো ওটাকে ভোগ লাগায় একদিন। আর আলালনাথের সব থেকে ফেমাস মানে কী বলবো, খেতে ভালো লাগে যেটা, সেটা পায়েস। সেই পায়েস রান্না করে তাকে দিয়েছিল। তো সেই ছেলে ভোগ লাগিয়েছে, ছোটো ছেলে তো, ভোগটা দরজা বন্ধ করে দিয়েছে। ভোগ লাগিয়ে আমি মন্ত্র কিছু জানি না বাবা, তুমি ভোগ লাগাতে বলছি, বাবা আমাকে বলেছে তোমাকে দিলাম, তুমি খেয়েও এটা বলে দরজা বন্ধ করে চলে গেছে। গিয়ে বাইরে খেলাধুলা করছে, ও খেলাধুলা মারতে গেছে ছোটো ছেলে তো। তো মা বলছে, হ্যাঁ রে বাবা তুই ভোগ লাগিয়েছিস? বলে হ্যাঁ ভোগ লাগিয়েছি তো। বলে যা তুলতে হবে তো, তুলে আমাদের নিয়ে খাওয়া দাওয়া করবো তো। সে দরজা খুলেছে, দেখছে খাবার নাই কিছু সেখানে। বলি কেন, কী হলো? বলি সব খেয়ে নিয়েছে, ভগবান সব খেয়ে নিয়েছে। মা তো বিশ্বাস করতে পারছে না। বলে ভগবান সব খেয়ে নিল, আমরা রোজ ভোগ লাগাই, সব নিয়ে আসি, তারপর খাই, আমরা খাবো কি তাহলে আমাদের? তো যাই হোক, বাবা ফিরে এসছে, বাবাকে সব কিছু বলেছে, ওনাকে স্বামীকে বলেছে। আমি বলে তাহলে এক কাজ করে আবার রান্না করো, ওকে আবার দাও ভোগ লাগে, দেখি কিরকম খেয়ে না। ও তো বলছে খাইনি বলছে, ও তোকে দিয়ে আবার দেওয়া করেছে। দেওয়া করে ওই বলছে, তো বাবা ভেতরে গিয়ে দাঁড়িয়ে আছে চুপি চুপি। ও যখন বলছে যে আমি এরকম তো মন্ত্রতন্ত্র কিছু জানি না, বাবা আমাকে বলেছে, বাবা এখন নাই এখনও, তুমি এটা আমি দিলাম, তুমি এটা গ্রহণ করো। আর দেখছি যে ভগবান স্বয়ং তার 4টে হাত দিয়ে সেই পায়েস